وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوادمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات أخدان. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: لا نكاح إلا بولي. رواه أحمد والترمذي. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الحياء من الإيمان والإيمان في الجنة أو كما قال عليه الصلاة والسلام. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, তার দরবারে জানাচ্ছি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিবাহের করণীয় ও বর্জনীয় বিষয়ে ধারাবাহিক আলোচনা চলছে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম বিবাহের অশ্লীলতা সম্পর্কে। বিবাহের অশ্লীলতার পরবর্তী আলোচনার প্রারম্ভে কিছু কথা। বিবাহ একটি বরকতময় কল্যাণময় ইবাদতের নাম। বিবাহ কোনো বিনোদনমূলক কর্মকাণ্ডের নাম নয়।
বিবাহ আল্লাহ প্রদত্ত একটা হুকুম, বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত সুন্নাত। অতএব বিবাহের মাধ্যমে ইমানদার ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিল করবে। এই বিবাহ যেহেতু ইবাদত, এই ইবাদতকে কেন্দ্র করে কোনো ইমানদার ব্যক্তি কোনো পাপের সাথে জড়িত হতে পারে না। প্রচলিত সমাজে যতগুলি পাপ রয়েছে এই পাপগুলি অবশ্যই বর্জন করতে হবে। সমস্ত বিবাহ কেন্দ্রিক কুসংস্কারকে বর্জন করতে হবে, বিবাহ কেন্দ্রিক যাবতীয় হারাম কাজকে বর্জন করতে হবে, বিবাহ কেন্দ্রিক যাবতীয় অপচয়কে বর্জন করতে হবে। বিবাহকে গ্রহণ করতে হবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত হিসাবে। তাহলেই আমরা প্রকৃত বরকতময় জীবন লাভ করতে পারব, কল্যাণময় জীবন লাভ করতে পারব। দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য কল্যাণময় হবে। বরকতময় জীবন লাভের জন্য, আল্লাহর পক্ষ থেকে বরকত হাসিলের জন্য যত মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম মাধ্যম হচ্ছে বিবাহ, তার মধ্যে অন্যতম মাধ্যম হচ্ছে অধিক সন্তান গ্রহণ। যে দুইটাকে আমাদের সমাজের বহু মানুষ এমন রয়েছেন যারা কথায় কথায় বলে থাকেন, এখনই বিবাহ করব, আমার স্ত্রীকে খাওয়াবো কি, এখনই আমার ছেলেকে বিবাহ দেব, সে তো কোনো আয় রোজগার করে না, সে তার বউকে কি খাওয়াবে। সন্তান নেওয়ার ক্ষেত্রে অনেক মানুষ বলে থাকে যে সন্তান যদি এখনই সন্তান নেই তাহলে তাকে খাওয়াবো কি, সন্তান যদি অধিক হয় তাহলে তাদেরকে কিভাবে খাওয়াবো, তাদের খরচ যোগাবো কোথা থেকে। অথচ এই দুইটারই রিজিকের ব্যবস্থা, খরচ যোগানের ব্যবস্থা আল্লাহ তাআলাই করে থাকেন। কিন্তু আমরা এই কথাগুলি বলি এই জন্য, আমরা ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে অজ্ঞ, আমরা শরীয়তের বিষয় জানি না, তাই এই কথা বলে থাকি। অথবা আমরা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখতে পারছি না, তাই এই কথা বলে থাকি। অথবা আমরা পরকালকে পরিপূর্ণ বিশ্বাস করতে পারছি না, বিশ্বাস আমাদের অন্তরে এখনো নিয়ে আসতে পারিনি, তাই আমরা এই ধরনের কথা বলে থাকি। বিবাহ বরকত হাসিলের একটা অন্যতম মাধ্যম। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন, ওয়ানকিহু তোমরা বিবাহ করো, আল আয়ামা মিনকুম তোমাদের মধ্যে যে সকল নারীরা এখনো অবিবাহিত, অবিবাহিত নারীদেরকে বিবাহ করো, ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম এবং তোমাদের মধ্যে যারা স্বাধীন নারী এবং কৃতদাস নারী, সতী সাধী, সৎ নারী, ইমানদার নারী, তাদেরকে তোমরা বিবাহ করো। ইয়াকুনু ফুকারা যদি তোমরা অভাবগ্রস্ত হও, ফকির হও, তাহলে এই বিবাহ করার মাধ্যমে, বিবাহ আল্লাহ প্রদত্ত একটি হুকুম, বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত একটি সুন্নাত, শরীয়তের একটি বিধান। এই বিধানকে যদি তোমরা গ্রহণ করে নাও, তোমাদের ঈমানকে পূর্ণতা লাভ করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, দুনিয়াবী জীবনকে কল্যাণময় করার জন্য, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত হাসিল করার জন্য, তাহলে আল্লাহ তাআলা বলছেন ইয়াকুনু ফুকারা যদি তোমরা ফকির হও, যদি তোমরা অভাবগ্রস্ত হও, ইউগনিহিমুল্লাহ তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধনী করে দিবেন, অর্থাৎ সচ্ছল করে দিবেন। মিন ফাদলিহি তার পক্ষ থেকে অনুগ্রহ দানের মাধ্যমে, আল্লাহ প্রদত্ত অনুগ্রহ দানের মাধ্যমে তিনি তোমাদেরকে অভাবগ্রস্ত করে, অভাব মুক্ত করে দিবেন, সচ্ছলতা দান করবেন, তোমাদেরকে অভাব থেকে মুক্ত করে অর্থ দান করবেন, তোমাদের প্রয়োজন মেটাবেন। আল্লাহু ওয়াসিউন আলিম আর আল্লাহ তাআলা হচ্ছেন প্রশস্ত, অনেক ব্যাপক, তার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই, তার ভান্ডারে অগণিত সম্পদ রয়েছে। আলিম তিনি মহাজ্ঞানী। সেই আল্লাহ তাআলা বলছেন
যারা অভাবগ্রস্ত ব্যক্তি তাদেরকে অভাব দূর করে দিবেন বিবাহের মাধ্যমে। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা স্পষ্ট জানতে পারলাম, যারা বলে থাকে আমার ছেলেকে বিবাহ দিলে তাকে খাওয়াবে কি, আমি যদি এখনই বিবাহ করি তাহলে আমি তাকে খাওয়াবো কি, এই কথা আল্লাহ তাআলার এই বিধানের সাথে, এই বাণীর সাথে সাংঘর্ষিক। এই ধরনের কথা যারা বলে তারা আসলে দিনকে বুঝেনি, দিনকে জানে না, তাই এই কথা বলে। অতএব আমাদের জীবনকে বরকতময় করার জন্য, বরকত হাসিলের জন্য বিবাহের মতো একটি গুরুত্বপূর্ণ বিধানকে যথাসময়ে মূল্যায়নের সাথে এবং শরঈ পদ্ধতিতে গ্রহণ করতে হবে। বরকত কাকে বলে? বরকত কি? আমরা অনেকেই মনে করে থাকি বরকত মানে হচ্ছে বিরাট সম্পদের মালিক হওয়া, টাকা পয়সার মালিক হওয়া, গাড়ি বাড়ির মালিক হওয়া। কিন্তু বরকতের অর্থ শুধু টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হওয়া নয়। প্রকৃত বরকতময় জীবন তারাই পায় যারা আল্লাহর পক্ষ থেকে সুস্থতা লাভ করে। সুস্থতা হচ্ছে একটা বরকতময় জীবন। অভাবহীনতা, অভাব না থাকা, অর্থ সম্পদ থাকা আর অভাব না থাকা দুইটা এক নয়। অর্থ সম্পদ থাকা আর অভাব থাকা। এমন লোক রয়েছেন যারা অনেক টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাদের প্রয়োজন তার চাইতেও বেশি অথবা আরো প্রয়োজন, তাদের অভাব কখনো শেষ হয় না। আবার এমন লোক রয়েছে তার কিছুই নাই, প্রতিদিন ইনকাম করে আর প্রতিদিন খরচ করে, তার কোনো অভাব নাই, তার কোনো সমস্যা নাই, সবকিছু সুন্দরভাবে চলছে। অথবা মাসে যে ইনকাম করে এই টাকা দিয়ে এক মাস ভালোভাবে চলতে পারে, তার কোনো অভাব নাই। সে কারো কাছে ঋণগ্রস্ত নয়, সে অসুস্থ হয় না, অথবা এমন অসুস্থ হয়ে পড়ে যার মাধ্যমে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা তার সামর্থ্যের মধ্যে, তার ইনকামের মধ্যে খরচ করলেই সে সুস্থতা লাভ করে। এটা হচ্ছে বরকতময় জীবন। আবার আরেকজন ব্যক্তি অনেক টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, সম্পদের মালিক, কিন্তু তার খরচও অনেক বেশি। যে কোনো একটা রোগ হইলে বাংলাদেশে তার চিকিৎসা থাকে না, সে আমেরিকায় বাড়ি দিতে হয়, লন্ডনে যেতে হয়, তারপরে সিঙ্গাপুর যেতে হয়, ইন্ডিয়াতে যেতে হয়, বিভিন্ন দেশে তার চিকিৎসা করতে হয়। বাংলাদেশে তার চিকিৎসা মেলে না। এই চিকিৎসায় তার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয়ে যায়, কারণ তার সম্পদ বেশি, তার আয় বেশি, তার খরচও বেশি। আল্লাহ তাআলা তাকে ওভাবেই খরচ করায়। এবং প্রকৃত অর্থে সে ততক্ষণ পর্যন্ত ধনী নয় যতক্ষণ পর্যন্ত তার অভাব থাকে। সে যত কোটি টাকার মালিক থাক না কেন, সে যদি অভাবগ্রস্ত হয়, হাজার হাজার কোটি টাকার মালিক একজন ব্যবসায়ী, অথচ সে আরো কয়েক হাজার টাকা ঋণগ্রস্ত, লোন নিয়ে তার ব্যবসা দাঁড় করিয়েছে, অথবা মানুষের কাছে সে ঋণী রয়েছে, বিভিন্নভাবে ব্যবসায়ীদের কাছে ঋণী রয়েছে। এ ধনী নয়, কারণ সে অভাবগ্রস্ত। অভাবগ্রস্ত ব্যক্তি কখনো ধনী হতে পারে না। এজন্যই বরকত হচ্ছে অভাব মুক্ত জীবন যাপন করা। তার সম্পদ থাক আর না থাক এটা বড় কথা নয়। অভাব মুক্ত জীবন যাপন করা হচ্ছে বরকতময় জীবন। সুস্থ জীবন যাপন করা হচ্ছে বরকতময় জীবন। মানসিক প্রশান্তির সাথে জীবন যাপন করা হচ্ছে বরকতময় জীবন। সংসারে শান্তি বিরাজ করা হচ্ছে বরকতময় জীবন। সংসারের মধ্যে, পরিবারের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব সংঘাত না লাগে, এটা হচ্ছে বরকতময় জীবন। আর এর বিপরীতে হলো গজবের জীবন। অতএব বরকতময় জীবন আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন যারা আল্লাহ তাআলার হুকুমকে সকল ক্ষেত্রে মেনে চলে। একজন দম্পতির পুরো জীবনটাই বরকতময় হতে পারে তার বিবাহটা যদি আল্লাহর হুকুম অনুযায়ী হয়, আল্লাহর বিধান পালন অনুযায়ী হয়। আবার পুরো জীবনটাই তার জন্য গজবে পরিণত হতে পারে যদি এই বিবাহের মতো ইবাদতটা তথাকথিত বিনোদন আর দুনিয়াবী রীতিনীতি আর এই সামাজিক পদ্ধতিতে কিছু ক্ষণিকের জন্য কিছু আনন্দ ফুর্তি করার মাধ্যমে
হারাম কাজের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে যদি বিবাহটাকে করা হয়, বিবাহের এই বিবাহের এই গুরুত্বপূর্ণ ইবাদতটাকে গ্রহণ করা হয়, তাহলে তার পুরা জীবনটাই বরকত থেকে বঞ্চিত হতে পারে সে। অতএব বিবাহকে পবিত্র ও বরকতময় করার জন্য কিছু কাজ অবশ্যই আমাদেরকে করা প্রয়োজন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অবশ্যই ছেলে মেয়েদেরকে বিবাহ পূর্বের যাবতীয় প্রকার হারাম রিলেশন থেকে, অশ্লীলতা থেকে মুক্ত হতে হবে, পবিত্র জীবন যাপন করতে হবে, হারাম সম্পর্ককে পরিত্যাগ করতে হবে। ছেলে মেয়ের সাথে যত প্রকার রিলেশন আছে এইগুলি থেকে বের হয়ে আসতে হবে, এর থেকে তওবা করতে হবে এবং এর দিকে ফিরেও তাকানো যাবে না। তাহলে বরকতময় জীবন লাভ করা যাবে। 2 নম্বর হচ্ছে বিবাহে অল্প খরচ করতে হবে। বিবাহে অধিক খরচ করা যাবে না, অপচয় করা যাবে না, অহংকার প্রকাশ করা যাবে না, মানুষকে দেখানোর উদ্দেশ্যে কিছু করা যাবে না। বিবাহের খরচ হতে হবে খুব কম এবং বিবাহকে সহজভাবে সম্পন্ন করতে হবে, কঠিনের দিকে যাওয়া যাবে না। যেই সমাজে বিবাহ যত কঠিন, ওই সমাজে জেনা ব্যভিচার তত সহজ। যেই দেশে বিবাহ যত কঠিন, ওই দেশে জেনা ব্যভিচার তত সহজ। যেই স্থানে বিবাহ যত কঠিন, ওই স্থানে জেনা ব্যভিচার তত সহজ। জেনা ব্যভিচার সহজ হবে বিবাহ কঠিন হলে, এই জন্য বিবাহকে সহজ করতে হবে। তাহলে বিবাহের মাধ্যমে ব্যভিচারকে প্রতিরোধ করা যাবে, বিবাহের মাধ্যমে অশ্লীলতাকে প্রতিরোধ করা যাবে, বিবাহের মাধ্যমে বরকতময় জীবন লাভ করা যাবে। সম্মানিত উপস্থিতি, বিবাহের মাধ্যমে অধিক খরচ এবং অপচয় বিভিন্নভাবে করে থাকি। বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত খরচ যেগুলির সাথে সম্পৃক্ত না হলেও আমার বিবাহ সহজভাবে দিতে পারি, তার মধ্যে বিবাহকে খুব জাঁকজমক করার জন্য বিভিন্ন ধনী লোকদেরকে দাওয়াত দেওয়া এবং তাদের জন্য স্পেশাল দাওয়াতের কার্ড তৈরি করা। এক একটা কার্ডের পিছনে 100 টাকা খরচ, এক একটা কার্ড তৈরি করতে 80 টাকা 100 টাকা খরচ। এভাবে কার্ড তৈরি করে তাদেরকে কার্ড দেওয়া এবং সপরিবারে দাওয়াত দেওয়া, সপরিবারে এক জায়গায় একত্রিতভাবে বসতে দিয়ে তাদেরকে খানার ব্যবস্থা করা। উদ্দেশ্য হচ্ছে তাদের কাছ থেকে কিছু উপঢৌকন অথবা টাকা পয়সা গ্রহণ। তাহলে 1 নাম্বার হচ্ছে বিবাহকে খুব জাঁকজমক করার জন্য যাদেরকে দাওয়াত দেওয়া হয় তাদের জন্য কার্ড ছাপানো, বিয়ের কার্ড। এটা হচ্ছে অপচয়ের অন্তর্ভুক্ত, এর কোনো প্রয়োজন নাই। দাওয়াত কেন? কার্ড ছাড়া কি দাওয়াত হয় না নাকি? 2 নাম্বার হচ্ছে বিবাহের জন্য বাহারি পোশাক ক্রয় করা, এমন পোশাক যেটা শুধু বিয়েকে কেন্দ্র করেই কেনা হয়, বিয়ের আগে পরে সেটা পরা হয় না। গায়ে হলুদকে কেন্দ্র করে যুবক যুবতীদের স্পেশাল পোশাক তৈরি করা, যেটা এর আগে পরে আর পরার প্রয়োজন নাই, শুধু গায়ে হলুদের অনুষ্ঠানে অথবা বিয়ের অনুষ্ঠানে পরবে। বিয়ের অনুষ্ঠানে পর এমন কিছু পোশাক বা শেরওয়ানি ক্রয় করে 5,000, 10,000, 20,000 টাকা দিয়ে, যেটা আর জীবনে কোনোদিন দ্বিতীয়বার সে পরে না, শুধুমাত্র বিয়ের দিন পরে। এই ধরনের পোশাক এগুলি শরীয়ত অনুমোদন করেনি। আপনার পোশাক হতে হবে বিয়ের পোশাক। কি আর সাধারণ পোশাক কি? একই পোশাক, বিয়ের জন্য আলাদা কোনো পোশাক নাই। বিয়ের জন্য একই পোশাক। আল্লাহ তাআলার শর্ত অনুযায়ী যে পোশাকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন এবং যে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক হতে হবে। তাকওয়ার পোশাকের শর্তগুলি আমাদেরকে জানা থাকতে হবে। তাকওয়ার পোশাকের শর্ত হচ্ছে পোশাক ঢিলে ঢালা হবে, পোশাকের মাধ্যমে অহংকার প্রদর্শন হবে না, পোশাক হবে সামর্থ্য অনুযায়ী অর্থের মধ্যে, পোশাকের মাধ্যমে অশ্লীলতা প্রকাশ পাবে না, পোশাকের মাধ্যমে বিধর্মীদের পোশাকের সাথে মিলিত হবে না, পোশাকের মাধ্যমে নিজের শরীরকে আবৃত করা হবে। এভাবে
পোশাকের মাধ্যমে নিজেকে, নিজের পরিচয়কে, নিজের বেশভূষা গ্রহণের মাধ্যমে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করা হবে। এগুলি হচ্ছে পোশাকের শর্ত এবং এগুলি হচ্ছে লিবাসুত তাকওয়ার অন্তর্ভুক্ত। পোশাক পরতে হবে শরঈ বিধান অনুযায়ী, এগুলি হচ্ছে লিবাসুত তাকওয়া। এই পোশাক, বিয়ের পোশাক আর বিয়ের বাইরের পোশাক, সকল পোশাক একই। বিয়ের জন্য আলাদা স্পেশাল কোনো পোশাক নাই। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি বিয়ে উপলক্ষে স্পেশাল কোনো পোশাক কিনে এবং তার নিয়ত থাকে যে এই পোশাকটা আমি আজীবন ব্যবহার করবো, যতদিন থাকবে ততদিন ব্যবহার করব, তাহলে কেনাতে কোনো সমস্যা নাই। কিন্তু একদিনের জন্য অঢেল টাকা ব্যয় করে পোশাক ক্রয় করা, এটা হচ্ছে অপচয়। বিবাহের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের হারাম কাজ করা, আতশবাজি করা, পটকাবাজি করা, গান বাজনা, নাচ গান, বিভিন্ন ধরনের অশ্লীল কাজের মাধ্যমে অর্থ ব্যয় করা, এগুলি হারাম। বিবাহের মাধ্যমে বিরাট বড় গেট করা, 70,000 1 লাখ টাকা খরচ করেও গেট করে মানুষ। আলোকসজ্জা করা, এই আলোকসজ্জা এসেছে মূলত অগ্নি পূজা থেকে, আগুনের পূজা থেকে এসেছে আলোকসজ্জা করা। আলোকসজ্জার কোনো প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে, গত 7-8-9 দিন আগে একটা বিয়ের অনুষ্ঠানে গেলাম। বেলাটি দারুল ওহী আইডিয়াল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইমাম হোসেন সাহেবের ছেলের ওলিমা অনুষ্ঠানে, সেই বিয়েতে গেলাম। সেখানে এত ধনী লোক এবং 2000 মানুষের আয়োজন করেছে। এই বিয়েতে গেলাম, এখানে দেখলাম সিম্পল একটা গেট করেছে, শুধু এই বিবাহ, এটা যে একটা বিয়ের অনুষ্ঠান এটা বোঝার জন্য সিম্পল একটা গেট। 2 নম্বরে দেখলাম যে কোথাও কোনো আলোকসজ্জা নাই, বাতির কোনো ব্যবস্থা নাই, আলোকসজ্জা নেই। 3 নম্বরে দেখলাম গেট থেকে ঢোকার শুরুতেই একটা বড় কাগজে লেখা যে উপহার নয়, আপনাদের দোয়াই আমার ছেলের জন্য কাম্য। উপহার নয়, কোনো প্রকার উপহার নয়, দোয়াই কাম্য, গেটেই লিখে দিয়েছেন। আমাদেরকে দাওয়াত দিয়েছেন, কোনো কার্ডের প্রয়োজন হয়নি। সারা বাংলাদেশের বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা সেই বিয়েতে এসেছে কার্ড ছাড়া, শুধু মোবাইলের আমন্ত্রণে, কার্ড ছাড়াই। 2000 মানুষের আয়োজন, কোন নারীকে সেখানে উপস্থিত দেখেনি, অথচ মহিলাদেরও আলাদা ব্যবস্থা ছিল। বিবাহের অনুষ্ঠানে ঢুকলাম, সেখানে আলাদা নামাজের জায়গা করা হয়েছে। এই ধরনের মাইন্ড এটা। এরপরে ওনার কাছ থেকে আমরা বক্তব্য শুনলাম, উনি বলছেন যে ওনার কাছে জিজ্ঞাসা করলাম আপনি এই ব্যবস্থাগুলো করেছেন আসলে কি উদ্দেশ্যে। উনি বলেছেন আমি শরঈ ভাবে এই ব্যবস্থা যতটুকু জানি সেই অনুপাতে করার চেষ্টা করেছি এবং আমি এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাই। আমি মানুষদেরকে খাওয়ানোর মাধ্যমে তাদের কাছ থেকে কোনো উপঢৌকন চাই না। উপঢৌকন, হাদিয়া, তোহফা এটা আগে পরে দিতে পারে মানুষ ইচ্ছা করলে, কিন্তু এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নয়। এখানে ছেলে মেয়েদেরকে একত্রিত ভাবে বসানোর কোনো ব্যবস্থা নাই, সম্পূর্ণ মেয়েদের আলাদা ব্যবস্থা। আমরা চোখেও দেখিনি কোন মহিলাদেরকে। আলাদা রাস্তা দিয়ে আলাদা জায়গায় তারা তাদের বসার ব্যবস্থা, আপ্যায়নের ব্যবস্থা। এই ব্যবস্থাগুলো উনি বলছেন যে আমি হয়তো আমার সামর্থ্য আছে বেশি, এই জন্য আমি 2000 লোকের আয়োজন করেছি এবং এতগুলো ব্যবস্থায়ও আমি করতে পেরেছি। যার সামর্থ্য নাই সে 20 জন লোকের ব্যবস্থা করুক, তারপরেও তার জন্য এটা সম্ভব। শুধুমাত্র এই মাইন্ডের ব্যাপার, মন মানসিকতার ব্যাপার। শুধুমাত্র মন মানসিকতা ঠিক হলে তার জন্য সম্ভব এই শরঈ বিধান অনুযায়ী ব্যবস্থা করা। কেন সম্ভব হবে না? শুধু একটু মনটা ঠিক করেন। আপনাদের মনের ঠিক নাই, মন ঠিক হয়নি, এখনো শরিয়াত বুঝিনি। আমরা আল্লাহর সন্তুষ্টি চাই না, কিসের পরকাল, কিসের কি। আমরা যেভাবে চলছি সেভাবেই চলতে চাই, গতানুগতিক ভাবে চলতে চাই। এজন্য আমরা যেভাবে ইচ্ছা সেভাবে চলছি। এর মাধ্যমে কখনো বরকত হাসিল করা যাবে না, এর মাধ্যমে কখনো আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে না। অবশ্যই আমাদের মাইন্ড পরিবর্তন করতে হবে শরঈ বিধান অনুযায়ী সবকিছু। শুধু মনের চিন্তা, মনের
ইচ্ছা থাকলেই সম্ভব, ইচ্ছা যতদিন পর্যন্ত তৈরি না হবে ততদিন সম্ভব না। সম্মানিত উপস্থিতি, বিবাহে অধিক খরচ করার জন্য অনেকেই স্পেশাল ভাবে কমিউনিটি সেন্টার ভাড়া করে, অথচ এটা ভাড়া না করলেও চলতো। তবে শহরের কথা ভিন্ন। তারপরেও সে ইচ্ছা করলে ছোটখাটো পরিসরে করতে পারত, কিন্তু কমিউনিটি সেন্টার তাকে ভাড়া করা লাগবেই। আর গ্রাম্য এলাকায় তো কমিউনিটি সেন্টারের কোনো প্রয়োজনই পড়ে না, জায়গার কোনো অভাব নাই। তারপরেও সেন্টার ভাড়া করতে হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে। খরচ করার তো জায়গা লাগবে নাকি? এগুলি হচ্ছে অপচয়। যেই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অনাহারে অর্ধহারে কষ্ট পাচ্ছে, সেই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এইভাবে অপচয় করা, এর মাধ্যমে কখনো আল্লাহর সন্তুষ্টি আর বরকত হাসিল করা যায় না। বিবাহে রং ছিটানো, তারপরে পরস্পরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া, যে অমুক ব্যক্তি যদি এত খরচ করে, আমার টাকা কি কম আছে নাকি? আমার পয়সা কম আছে, আমি খরচ করতে জানি না? অমুক ব্যক্তি এত বড় গেট করেছে, আমি এর চাইতে বড় গেট করবো, আমার কি পয়সা কম আছে নাকি? অমুক ব্যক্তি এত কিছু করেছে, এত আলোকসজ্জা বাতির ব্যবস্থা করেছে, এত বড় আয়োজন করেছে, আমার কি কম পয়সা আছে, আমি এর চাইতে বড় করবো? এরকম প্রতিযোগিতা, এটা হারাম। হারাম কাজের প্রতিযোগিতা বড় হারাম। হালাল কাজের প্রতিযোগিতা করতে হবে। তারপরে অহংকার মূলক খরচ করা, এটাই হচ্ছে অহংকার। আমার কি কম আছে? ফটো সেশন করা, ভিডিও রেকর্ডিং করা, এগুলো একেবারে অপ্রয়োজনীয়, একেবারেই অপ্রয়োজনীয়। বিবাহকে কেন্দ্র করে কোনো প্রকার ভিডিও করা কোনো প্রয়োজন নাই। কেন করা হবে? বিবাহকে কেন্দ্র করে উদ্দেশ্যটা কি আপনার? বিবাহকে কেন্দ্র করে আপনি ভিডিও কেন করবেন? একমাত্র উদ্দেশ্য হচ্ছে অশ্লীলতার প্রচার করা। কোথাও কোনো পর্দার কোনো বালাই থাকে না যারাই ভিডিও করে। কোনো ইমানদারদের বিয়েতে কোনোদিন ভিডিও হতে পারে না। ভিডিও হয় কাদের অনুষ্ঠানে? যারা ইসলামকে, দিনকে কোনো ধারই ধারে না, ওরা ভিডিও করে বউকে, মেয়েদেরকে একেবারে প্রদর্শন করার জন্য তাদের এমন ভাবে উপস্থাপন করে এবং এগুলি কি ছড়িয়ে দেয়। এটা হচ্ছে অশ্লীলতার প্রচার ছাড়া আর কোনো উদ্দেশ্য নয়। এর মাধ্যমে অর্থ ব্যয় করা, এটা হচ্ছে অপচয়। এভাবেই বিবাহে যত প্রকার অপচয় রয়েছে, সমস্ত প্রকার অপচয় রোধ করতে হবে, তাহলে বিবাহে বরকত হাসিল করা যাবে। অপচয় করলে বরকত পাওয়া যাবে না। বিবাহের মাধ্যমে যাবতীয় প্রকার হারাম কাজ পরিত্যাগ করলে বরকত লাভ করা যাবে। বিবাহের মাধ্যমে যাবতীয় প্রকার কুসংস্কারকে দূর করলে বরকত লাভ করা যাবে। বিবাহকে ইবাদত হিসাবে গ্রহণ করতে হবে এবং আমাদেরকে অবশ্যই বিষয়টি মনে রাখতে হবে যে সাধারণ হারাম কোনো কাজ করা আর বিবাহকে কেন্দ্র করে হারাম কাজ করা, দুইটা কখনো এক নয়। কোন ব্যক্তি যদি নাচ গান করে তাহলে তার জন্য পাপ রয়েছে। ওই নাচ গান যদি মসজিদে এসে করে তাহলে তার পাপ কি কম না বেশি? তার পাপটা ডাবল হবে। কারণ মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, পবিত্র স্থান। এখানে কোনো হারাম কাজ চলে না, এখানে নাচ গান করার জায়গা না। নাচ গান করার মাধ্যমে একটা হারাম কাজ কেউ যদি করে তাহলে তার অপরাধ তার হবে। ওই কাজটি যদি মসজিদে এসে করে তাহলে সে দিনকে নিয়ে উপহাস করলো, সে আল্লাহকে, আল্লাহর বিধানকে নিয়ে উপহাস করলো, আল্লাহর এই জায়গাকে কেন্দ্র করে সে উপহাসে লিপ্ত হলো, যার কারণে তার গুনাহ হচ্ছে ডাবল। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে যেটা ইবাদত, এই ইবাদতের মধ্যে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ ঢুকে যায়, এই ইবাদতের মধ্যে যদি কোনো হারাম কাজ ঢুকে যায়, তাহলে তার জন্য ওই হারাম কাজ করার গুনাহ এবং ওই ইবাদতে হারাম কাজ করার কারণে ইবাদতকে, আল্লাহর এই বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রূপমূলক, উপহাসমূলক কাজ করা হয়ে যায় এবং আল্লাহকে, আল্লাহর রাসূলকে অপমান করা হয়। এজন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অপমান করারও পাপ তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে থাকে। অর্থাৎ কেউ যদি কোনো প্রকার আল্লাহর নির্দেশ পালন করতে যে হারাম কোনো কাজ করে ফেলে তাহলে তার ডাবল গুনাহ রয়েছে। ঈদের সালাত আদায় করা হচ্ছে বিধর্মীদের বিভিন্ন ধরনের
বাৎসরিক অনুষ্ঠান ছিল, তার পরিবর্তে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য বছরে 2টা দিন দিয়েছেন ঈদের দিন। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি বিধান এবং ইবাদত। এই ঈদের দিনকে কেন্দ্র করে যদি কেউ হারাম কাজে লিপ্ত হয় তাহলে সে ডাবল গুনাহে লিপ্ত হলো। ঠিক তেমনি ভাবে বিবাহ হচ্ছে একটা ইবাদত। এই বিবাহ হচ্ছে একটা ইবাদত, এটাকে ইবাদত হিসাবে গ্রহণ করতে হবে। যারা এই ইবাদতের মধ্যে কোনো হারাম কাজ ঢোকালো তারাও ডাবল অপরাধী, নাউযুবিল্লাহ। একটা হারাম কাজ করলে যেই পরিমাণ গুনাহ, এই গুনাহ তার তো হবেই। আবার এই বিবাহ একটা ইবাদত হওয়ার কারণে এই ইবাদতকে নিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এই হারাম কাজের মাধ্যমে অপমান করার কারণে তার গুনাহ দ্বিগুণ হয়ে যাবে, নাউযুবিল্লাহ। অতএব সাবধান, ইমানদার মুসলিম যারা, তাদেরকে সাবধান হতে হবে। বিবাহ এটা হচ্ছে একটা ইবাদত, এই ইবাদতে কখনো হারাম প্রবেশ করতে পারে না। হারামকে দূরীভূত করতেই হবে, এটা অবশ্যই পরিত্যাগ করতেই হবে। এই মন মানসিকতা আমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বিবাহের অশ্লীলতা সম্পর্কে। বিভিন্নভাবে বিবাহের অশ্লীলতা ঘটে থাকে। গত সপ্তাহের পরের আলোচনা হচ্ছে নারীদের নারী পুরুষের অবাধ মেলামেশা, সংমিশ্রণ। কোন নারীকে যদি বিনা কারণে কোন পুরুষ স্পর্শ করে থাকে, স্পর্শ বিবাহের পূর্বে সম্পর্ক তৈরি করার উদ্দেশ্যে যদি কাউকে স্পর্শ করে তাহলে সে হাতের জিনা করলো, তার সাথে কথা বললে মুখের জিনা করলো, তার সাথে তাকে দর্শন করলে চোখের জিনায় লিপ্ত হলো। অর্থাৎ সে জেনাহের মধ্যে রয়েছে। বিবাহের পূর্বে যদি কোনো সম্পর্ক, কোন যুবক কারো সাথে কোনো সম্পর্ক তৈরি করে, বিবাহের পূর্বে কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণই হচ্ছে জেনার সম্পর্ক। যদিও এটাকে অনেকেই ভালোবাসা বলে থাকে, ভালোবাসা এটার নাম নয়। এটা যদি ভালোবাসার নাম হয় তাহলে জেনা কাকে বলে? ভালোবাসার সম্পর্ক অবশ্যই আল্লাহ প্রদত্ত একটা সম্পর্ক। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হবে ভালোবাসার সম্পর্ক, পিতা মাতার সাথে সম্পর্ক হবে ভালোবাসার সম্পর্ক, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক হবে ভালোবাসার সম্পর্ক, ছাত্র শিক্ষকের মধ্যে সম্পর্ক হবে ভালোবাসার সম্পর্ক, বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক হবে ভালোবাসার সম্পর্ক। কিন্তু একটা হারাম কাজের সাথে জড়িত হয়ে এটা ভালোবাসার সম্পর্ক না, এটা হচ্ছে জেনার সম্পর্ক। এটাকে কোথাও কোরআন হাদিসের কোথাও এটাকে ভালোবাসার সম্পর্ক বলা হয়নি, বরং এটাকে জেনা বলা হয়েছে। অসংখ্য দলিল রয়েছে। বিবাহ পূর্ব যত সম্পর্কের যত মাধ্যম, এগুলো কোরআনেও ব্যভিচার বলা হয়েছে, হাদিসেও ব্যভিচার বলা হয়েছে, এটাকে ভালোবাসা বলা হয়নি। অতএব ভালোবাসার নামে যা কিছু করা হয় এগুলি সবই হচ্ছে ব্যভিচার। কোন নারীকে যদি বিনা কারণে কেউ স্পর্শ করে অথবা ইচ্ছাকৃতভাবে স্পর্শ করে, তার অপরাধ অত্যন্ত মারাত্মক অপরাধ। এ সম্পর্কে 2টি হাদিস, তাবারানীর 487 নম্বর হাদিস, সহিহার 226 নম্বর হাদিস, দুইভাবে হাদিসটি এসেছে। একটা হচ্ছে কোন পুরুষ মানুষ যদি কোনো নারীকে স্পর্শ করে, হাত ধরে হোক অথবা গায়ের সাথে গা ঘেঁষে হোক অথবা ইচ্ছাকৃতভাবে, মার্কেটে গিয়েছে ভিড়ের মধ্যে নারীর সাথে ধাক্কা খাওয়ার জন্য, নাউযুবিল্লাহ। বহু মানুষ এরকম আছে গাড়িতে ভিড়ের মধ্যে উঠে আর এক নারীর সাথে ধাক্কা খাওয়ার জন্য। নারীরাও অবাধে চলছে গাড়িতে, গায়রত বলতে, লজ্জা শরম বলতে কিছু নাই। অথবা 10 টাকা 20 টাকা বাঁচানোর জন্য সিএনজিতে, বেবিতে না যেয়ে গাড়িতে যায়, সামান্য কিছু পয়সা বাঁচানোর জন্য। অথচ ওই সামান্য পয়সা বাঁচাতে যেয়ে এসে তার ইমানকে সে বিলীন করে দিচ্ছে, এদিকে তার কোনো খেয়াল নেই। আসলে জ্ঞানই তো তার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো পুরুষ পর নারীকে স্পর্শ করে, শরীরের সাথে শরীর লাগিয়ে, তার শরীরের সাথে হাত লাগিয়ে অথবা হাতের সাথে হাত লাগিয়ে, যেভাবেই হোক পর নারীকে যদি কোনো পুরুষ মানুষ স্পর্শ করে, তাহলে এটা এত জঘন্য যে এর চাইতে লোহা দিয়ে তার মাথায় করে আঘাত করা তার জন্য উত্তম ছিল। তার মাথায় যদি হাতুড়ি দিয়ে ধরে পিটিয়ে তার মাথাটাকে ফাটিয়ে ফেলা হতো, তাহলে এটা তার জন্য উত্তম হতো ওই নারীর সাথে স্পর্শ করার চাইতে।
বোঝা গেল নারীর সাথে স্পর্শ করতে তার খুব ভালো লাগে, কিন্তু এর পরিণাম অত্যন্ত ভয়াবহ। নারীর সাথে স্পর্শ, নারীকে স্পর্শ করতে খুব ভালো লাগে, বিশেষ করে অবিবাহিত যুবকদের জন্য, বিশেষ করে অবিবাহিত যুবতীদের জন্য পুরুষের সাথে মানে গায়ে গায়ে ঘেঁষতে, তাদের হাত ধরতে খুব ভালো লাগে। এই ভালো লাগা, কয়েক সেকেন্ডের ভালো লাগা, তার জন্য এত ভয়ঙ্কর পরিণতি বয়ে নিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর চাইতে একটা লোহার টুকরা দিয়ে তার মাথায় আঘাত করা তার জন্য উত্তম ছিল এই কাজটা না করে। এর পরিণতি সে যদি বুঝতো, তাহলে এটাকে সে উত্তম মনে করত, তার মাথা ফাটিয়ে ফেলাটাকে সে উত্তম মনে করত, এটা মেনে নিত ওই নারীর সাথে স্পর্শ হওয়ার চাইতে। আর এক হাদিসে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কোনো নারীকে স্পর্শ করে, তাহলে এর পরিণতির কথা যদি সে জানতো, তাহলে তার কপালে লোহার পেরেক গেড়ে ফেলাকে সে মেনে নিত, তার জন্য উত্তম হতো এই নারীকে স্পর্শ করার চাইতে। বোঝা গেল দুনিয়াতে আমরা এর মাধ্যমে কয়েক সেকেন্ড মজা নিলেও এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। অবশ্যই পরকালে এর চাইতে কঠিন শাস্তির সম্মুখীন তাকে হতে হবে, কারণ এটা হচ্ছে একটা জেনা, ব্যভিচার। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গোপন সম্পর্ক এটা সম্পূর্ণ ব্যভিচারের সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না, ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না। হে পুরুষেরা, তোমরা নারীদেরকে বিবাহ করো তাদের পরিবারের অনুমতিক্রমে। মেয়েকে জোর করে নিয়ে কাজী অফিসে বিয়ে করা, কোর্ট ম্যারেজ করা, তারপরে পালিয়ে যে কোনো উপায়ে বিবাহ করা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা নারীদেরকে বিবাহ করো বিইذনি আহলিহিন্না, তাদের পরিবারের অনুমতি নিয়ে, পরিবারের অনুমতিক্রমে। ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, এবং তোমরা এই নারীদেরকে প্রদান করো তাদের মোহর বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে। আল্লাহ তাআলা যে বিধান করেছেন এই বিধান অনুপাতে তাদের মোহর প্রদান করো। মুহসানাতিন গায়রা মুসাফিহাত, এবং ওই সকল নারীদেরকে বিবাহ করো যারা সতী সাধী নারী, যারা দিনদার নারী, ইমানদার নারী, তাদেরকে তোমরা বিবাহ করো। মুসাফিহাত, যে সকল নারীদের কোনো উপপতি নাই, কোনো গোপন স্বামী নাই, গোপনে গোপনে তাদের স্বামী নাই, গোপন স্বামী, উপপতি, অবৈধ স্বামী, যার সাথে হারাম রিলেশন আছে এবং তার সাথে অবৈধ কাজে লিপ্ত হয়, এরকম স্বামী যার নাই, তাকে তোমরা বিবাহ করো। ওয়ালা মুত্তাখিযাতি আখদান, এবং যেই সকল নারীরা কোনোভাবেই কোনো পরপুরুষের সাথে সম্পর্ক রাখে না, কোনো প্রকার সম্পর্ক তৈরি করে না, প্রেমের সম্পর্ক তৈরি হয় না, হারাম কোনো রিলেশন, কোনো যোগাযোগ, কোনো কথার আদান প্রদান, তাদেরকে স্পর্শ করা, তাদেরকে দেখা, এরকম ধরনের কোনো প্রকার হারাম কাজে লিপ্ত হয় না, এইরকম নারীদেরকে তোমরা বিবাহ করো। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার বিধান, সূরা নিসার 25 নম্বর আয়াত। আবার সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইযান আতাইতুমুহুন্না উজুরাহুন্না, যখন তোমরা বিবাহ করবে এই নারীদেরকে তাদের মোহর প্রদান করে, মোহর প্রদানের মাধ্যমে যখন বিবাহ করবে, এই বিবাহের মাধ্যমে তোমার নিজেরও উদ্দেশ্য থাকতে হবে। কি উদ্দেশ্য? মুহসিনিনা গায়রা মুসাফিহিন, তুমিও নিজের সতীত্বকে হেফাজত করবে, নিজের ঈমানকে রক্ষা করবে, নিজেকে ঈমানদার হিসাবে তৈরি রাখতে পারবে। মুসাফিহিন গায়রা মুসাফিহিন, তোমার কোনো এরকম হারাম কোনো অবৈধ কোনো নারীর সাথে সম্পর্ক থাকবে না। ওয়ালা মুত্তাখিযি আখদান, এবং
তুমিও গোপনে গোপনে কোনো নারীর সাথে সম্পর্ক রাখবে না, সম্পর্ক করার জন্য চেষ্টা করবে না, প্রেমের সম্পর্ক থাকবে না। তাহলে কোন প্রকার গোপন সম্পর্ক এটা সম্পূর্ণরূপে হারাম। এর সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নাই, এটা সম্পূর্ণ অবৈধ এবং জেনার সম্পর্ক। ভালোবাসার কোনো সম্পর্ক এটা নয়। সম্মানিত উপস্থিতি, পালিয়ে বিবাহ হারাম, কোর্ট ম্যারেজ হারাম, শুধুমাত্র কাজীর নিকটে বিবাহ, যে বিবাহে কোনো ওয়ালি নেই, সাক্ষী নেই, এই ধরনের বিবাহ হারাম। এই ধরনের বিবাহের মাধ্যমে এই স্বামী স্ত্রী যতদিন পর্যন্ত সংসার করছে, সারা জীবন সংসার করলে সারা জীবনটাই তার জন্য অবৈধ সম্পর্ক। সম্পর্কের মাধ্যমে জীবন পরিচালিত হচ্ছে। একজন মেয়ের সাথে ছেলে, ছেলের সাথে মেয়ে সম্পর্ক, গোপন সম্পর্ক তৈরি করে ওয়ালিবিহীন বিবাহের মাধ্যমে যে ঘর সংসার করছে, পুরা জীবনটাই তাদের জন্য অবৈধ সম্পর্কের ঘর সংসার। তাদের মাধ্যমে যত সন্তান আসবে, এই সন্তান সব হচ্ছে জানো সন্তান, সব অবৈধ সন্তান। বিবাহ কবুল হওয়ার, বিবাহ সহি হওয়ার জন্য শর্ত হচ্ছে অবশ্যই ওয়ালি থাকতে হবে। عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال لا نكاح الا بولي। ওয়ালি ছাড়া কোনো বিবাহ নাই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহু ইল্লা বিওয়ালি। ওয়ালি ছাড়া, অভিভাবক ছাড়া কোনো বিবাহ নাই। এটা অবশ্যই নারীদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে অবশ্যই তাদের ওয়ালি লাগবে, অভিভাবক লাগবে। যতক্ষণ পর্যন্ত তার পিতা বেঁচে আছে, পিতার জ্ঞান আছে, সজ্ঞান, ততক্ষণ পর্যন্ত অন্য কেউ ওয়ালি হবে না, অন্য কেউ উকিল হবে না। উকিল মানে ওয়ালি, ওয়ালি মানে উকিল। যতক্ষণ পর্যন্ত তার পিতা আছে, ততক্ষণ অন্য কেউ উকিল হবে না, তার পিতাই ওয়ালি হবে। এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজির 1021 নম্বর হাদিস, আবু দাউদ এবং তিরমিজির আরেকটি হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিকাহুহা বাতিল। যে ব্যক্তি, যে মহিলা, যে নারী, যে মেয়ের বিবাহ হলো, সেই বিয়েতে ওয়ালি ছিল না, বিবাহুহা বাতিল, নিকাহুহা বাতিল, নিকাহুহা বাতিল। তিনবার আল্লাহ রাসূল বললেন তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। যে বিবাহ বাতিল হয়ে গেছে, সেই বিবাহ টিকিয়ে রেখে তার মাধ্যমে ঘর সংসার করা, তার মাধ্যমে সন্তান জন্ম লাভ করা, এগুলো সবই অবৈধ, হারাম। নাউযুবিল্লাহ। অতএব বিবাহ সহি হওয়ার জন্য উকিল লাগবে। পালিয়ে বিবাহের মাধ্যমে উকিল না থাকলে বিবাহ অবৈধ। কোর্টে বিবাহ হইলে উকিল না থাকলে বিবাহ অবৈধ। কাজের মাধ্যমে বিবাহ হইলে, বিবাহে উকিল না থাকলে বিবাহ অবৈধ। বিবাহ সহি হওয়ার জন্য আরো একটি শর্ত হচ্ছে, বিবাহে অবশ্যই দুইজন সাক্ষী থাকতে হবে। দুইজন সাক্ষী থাকতে হবে। সাক্ষী মানে উপস্থিত যারা সবাই সাক্ষী, কিন্তু শারঈ বিধান হচ্ছে কমপক্ষে দুইজন সাক্ষী থাকতে হবে, না হলে বিবাহ সহি হবে না। বিবাহের জন্য আরো শর্ত হচ্ছে, নারী ওয়ালি হতে পারে না, নারী সাক্ষী হতে পারে না। নারীদের ওয়ালি এবং সাক্ষী গ্রহণযোগ্য নয়। পুরুষকে ওয়ালি হতে হবে, সাক্ষী হতে হবে। অতএব এই ধরনের শরঈ বিধান ব্যতীত যত বিবাহ আছে, এই বিবাহগুলো বাতিল। সম্মানিত উপস্থিতি, অশ্লীলতার প্রসারের জন্য বিবাহের মাধ্যমে আরো কি ঘটে থাকে? বিবাহের পূর্বে আংটি এনগেজমেন্ট করা, আংটি পরানো, ছেলে মেয়ের হাতে আংটি পরানো, এটা ব্যভিচার। কেন তার হাত ধরে তাকে আংটি পরাবে? 2 নম্বর কথা হচ্ছে, আংটি পরানোর কোনো বিধান নাই। বিবাহ হবে কবুলের মাধ্যমে, সম্পর্ক তৈরি হবে কবুলের পরে। কবুলের আগে কোনো প্রকার সম্পর্ক নাই, তার সাথে কোনো ধরনের এই ধরনের এনগেজমেন্ট হবে না। এটা শরঈ বিধান নয়, এটা শরীয়ত পরিপন্থী বিধান। এনগেজমেন্ট বলতে কিছু নাই। সরাসরি তাকে বিবাহ পড়াতে হবে, তারপরে তার সাথে সম্পর্ক তৈরি হবে। বিয়ের অনুষ্ঠানে হাত ধোয়ানোর ব্যবস্থা, বিশেষ করে বরের হাত ধোয়, তার শালী
যত পাড়াতো জ্যাঠাতো শালি নিজের শালি সব এসে এক জায়গায় জমা হয়, যুবতী মেয়েরা এসে তার হাত ধুয়ে দেয়, তার কাছ থেকে টাকা আদায় করে, সম্পূর্ণ অবৈধ হারাম কাজ। প্রথম কথা হচ্ছে হাত ধোয়ানোর কোনো প্রয়োজন নাই, হাত ধোয়ানোর সিস্টেম হচ্ছে বিধর্মীদের রীতি। হাত কেন ধোয়াতে হবে? আপনার হাতকে আপনি ধুইতে পারেন না? আপনি হাত যেমন ভাবে নিজে ধুয়ে থাকেন, বিয়ের অনুষ্ঠানে আপনার হাত আপনি ধুবেন, এটাই শরীয়ত। হাত আর একজন ধুয়ে দিবে না। হাত আর একজন ধোয়ার এই রীতিনীতি অবশ্যই বাদ দিতে হবে, পরিত্যাগ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে হাত যদি কোনো যুবতী নারীরা ধোয় তাহলে হচ্ছে ব্যভিচার। এটা স্পর্শ করার ব্যভিচার, হাত ধরার ব্যভিচার, ছোঁয়ার ব্যভিচার। অতএব দুইটা হারাম একত্রিত হলো এখানে। তারপরে হলুদ মাখায় ছেলেরা মেয়েদেরকে, মেয়েরা ছেলেদেরকে, নাউযুবিল্লাহ, এরা আরো জঘন্য হারাম, এটাও ব্যভিচারের অন্তর্ভুক্ত। বিবাহের পূর্বে এবং পরে গোসল, বিবাহের পূর্বে গোসল, এ সম্পর্কে একটু লম্বা আলোচনা ছিল কিন্তু সময় খুবই সংক্ষেপ। বিবাহের পূর্বে যে গোসল, এই গোসল সম্পর্কে শরীয়ত কি বলে? গোসল, এই গোসল হবে পর্দার সাথে। আচ্ছা, এ সম্পর্কে সময় পেলে পরে বলছি। তারপরে বরকে বা কনেকে, বউকে কোলে করে নিয়ে আসা, কোলে করে নামানো, গাড়ি থেকে কোলে করে নামানো, এটা শরীয়ত পরিপন্থী। সে কি লুলা নাকি? সে কি হাঁটতে পারে না? সে কি ঘোড়া নাকি? সে হাঁটতে পারে না, হাঁটতে পারলে তাকে হাঁটতে হবে, কেন তাকে কোলে করে নামাতে হবে? সম্পূর্ণ বিধর্মীদের রীতি। এটা হিন্দুয়ানি সংস্কৃতি হতে পারে, এটা শরীয়ত নয়। কোলে করে নামাতে হবে না, কোলে করে তাকে নিয়ে আসতে হবে না। সে হেঁটে আসবে, সে নামবে নিচে, সে হেঁটে আসবে, তার শরীরে শক্তি আছে। হাতে তুলে দেওয়ার নামে আরো কিছু অশ্লীলতা। পাড়া প্রতিবেশী যত মহিলা আছে সবকে দাওয়াত দিয়ে নিয়ে এসে যেমন তাকে ক্ষীর খাওয়ায়, তাকে নিয়ে থোবড়া অনুষ্ঠান করে, যেমন তাকে নিয়ে গোসল করায়, যেমন তাকে নিয়ে এই কাজগুলো করে, ঠিক তেমনি ভাবে জামাইয়ের হাতে মেয়ে তুলে দেওয়ার সময়ও নারীদের ব্যাপক একটা ভিড় লেগে থাকে এবং ইচ্ছাকৃত ভাবে ডেকে নিয়ে আসা হয়। তাদের সামনে ভিড়ের ঠেলার মধ্যে জামাইকে টেনে এনে তার হাতে মেয়ে হাত ধরিয়ে দিয়ে হাতে তুলে দেওয়া হয়। এটা হচ্ছে অবৈধ হারাম কাজ। এরপরে হলুদ সন্ধ্যা তো আছেই, মেহেদি সন্ধ্যা নামে আর একটা অশ্লীলতার অনুষ্ঠান, মেহেদি সন্ধ্যা। ছেলে মেয়েকে মেহেদি লাগিয়ে দেওয়া, মেয়ে ছেলেকে মেহেদি লাগিয়ে দেওয়া, অথবা ছেলের পক্ষ থেকে একদল এসে মেয়ের বাড়িতে হাজির হওয়া, মেয়ের বাড়ি থেকে একদল গিয়ে ছেলের বাড়িতে যাওয়া, অনুষ্ঠান করা, মেহেদি সন্ধ্যা পালন করা, সম্পূর্ণ ওই গায়ে হলুদের মতো আবার মেহেদি সন্ধ্যা একটা অনুষ্ঠান বের করেছে নাউযুবিল্লাহ, এটাও হারাম। ক্ষীর খাওয়ানোর কথা বলছিলাম, মেয়েকে গোসল করানোর পরে বসিয়ে পাড়া প্রতিবেশী সব মহিলাদেরকে ডেকে নিয়ে এসে অথবা পুরুষ মহিলা সমানে এসে সবাই তার মুখে মিষ্টি উঠিয়ে দেওয়া, ক্ষীর উঠিয়ে দেওয়া, এগুলি হচ্ছে শরীয়ত বিরোধী কাজ। মহিলা বরযাত্রী হওয়া, পুরুষ মহিলা একত্রিত ভাবে বরযাত্রী হওয়া, বরযাত্রী প্রথাটাই হচ্ছে হিন্দুয়ানি প্রথা। বরযাত্রী প্রথাটা এসেছে হিন্দুদের থেকে, আবার তাতে যদি মহিলারা যায় তাহলে এটা আরো মারাত্মক। বউকে প্রদর্শন করার জন্য স্পেশাল আসন তৈরি করা এবং এমন জায়গায় আসন তৈরি করা যেখানে সবাই দেখতে পায়, এই গেট দিয়ে বাড়িতে ঢুকেই বউকে দেখা যায়, সেখানে গিয়ে তাকে টাকা পয়সা দিয়ে তাকে বরণ করে নিতে হয়। বধূ বরণের অনুষ্ঠান অথবা বউ ভাতের অনুষ্ঠানে এমন জায়গায় তার আসনটাকে তৈরি করা হয়েছে যেখানে খেতে বসলেও তাকে খেতেও দেখা যায়, কারো দেখতে যেন কোনো সমস্যা না হয়, এরকম জায়গায় তার আসনটা তৈরি করা হয়। হারাম। এই মহিলাকে প্রদর্শন করা হয়, এটা প্রদর্শন করার মাধ্যমে হারাম কাজ করা হয়। সম্মানিত উপস্থিতি, এই ধরনের কাজ, এগুলি সবই হচ্ছে অশ্লীলতাকে প্রসার করার কাজ এবং শরীয়তের বিরোধী কাজ। এই ধরনের কাজ যে সকল বিবাহে থাকে
এই বিবাহ অবশ্যই বরকত শূন্য বিবাহ, কল্যাণ শূন্য বিবাহ। এই বিবাহের মাধ্যমে যাদের দাম্পত্য জীবন শুরু হয়েছে, এই দাম্পত্য জীবনের মাধ্যমে তাদের সন্তানাদি কখনো নেক সন্তান আসবে না। এই দাম্পত্য জীবনে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে না, রহমত আসবে না। অবশ্যই প্রত্যেকটা কাজকে বর্জন করতে হবে, এটা ঈমানের দাবি। এই কাজগুলি বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, পরে যে আলোচনা রয়েছে এগুলি পরবর্তীতে আমরা আলোচনা রাখার জন্য চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের যাবতীয় প্রকার কুসংস্কার, হারাম কাজ এবং বর্জনীয় বিষয়গুলিকে আমাদেরকে পরিত্যাগ করে সুন্নতি পদ্ধতিতে বিবাহকে একটি ইবাদত হিসাবে গ্রহণ করে শরীয়ী পদ্ধতিতে পালন করার তৌফিক দান করুন এবং এর মাধ্যমে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ গ্রহণ করার, হাসিল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম।